আমাদের বিছানায় উঠেছিল সাপ, আর সেই সাপ দেখে আমরা কি করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আমি রিমা, আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো ঘুম থেকে উঠেছি, এই যে দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা, আর ঘুম থেকে উঠেই দেখছি এত রোদ উঠেছে আর আকাশটা দেখতে কি ভারী লাগছে, তাই না? কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের আকাশটা সকালের। আর এই যে দেখো আমার গাছে ফুটেছে কিছু সাদা ফুল আর এখানে কালারিং ফুল। এই ফুলগুলো আমি মানে ঘাস ফুল বলেই চিনি, কিন্তু কি নাম আদৌ আমি সঠিক জানি না কি ফুল এগুলো। আর এই যে দেখো আমার গাছগুলো না ভীষণই নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে, এত জঙ্গলে ভরে গেছে। এটা হচ্ছে আগের দিনের ভিডিও ক্লিপ। তোমাদেরকে ওই যে প্রথমেই বললাম ভিডিও শুরুতে যে বিছানায় উঠেছিল সাপ, যে জন্য এই যে বিছানাটা এইভাবে গুটানো রয়েছে। এটা হচ্ছে গায়ে দেওয়ার ঢাকা। এখন মানে বাইরে শুলে তো ঠান্ডা লাগে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা লাগে বাইরে, যে জন্য ওটা গায়ে দেওয়ার ঢাকা। আর ওই যে দেখতে পাচ্ছ তোষকটা ওইভাবে ভাঁজ করে রাখা আছে। আমার শ্বশুরমশাই বলেছেন যে মানে বিছানায় সাপ দেখেছিল, সেই জন্য বলেছে তোষকে আর শোয়া যাবে না আর কি, মানে বিছানায় ওইভাবে পাতা থাকলেই নাকি বিছানার তলায় সাপ থাকবে। এর আগেও আমি একবার একটা সাপ পেয়েছিলাম জানো তো, সে তো থাকবেই সাপ, তা বলে কি বিছানাটা ফেলাই দেবো বলো তো? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি কি মানে ঠিক করছি নাকি। এই যে দেখো বিছানাটা আমি আবার সাট করে দিচ্ছি। শ্বশুরমশাই 2 থেকে 3 দিন মতন এই বিছানাতে ঘুমায়নি জানো তো। এই যে দেখতে পাচ্ছ এমনি তোষকটা ভাঁজ করা ছিল, এইভাবে 2-3 দিন ধরে ভাঁজ করে ফেলেই রাখা ছিল আর কি। আর যেটা গায়ে দেওয়া ঢাকা দেখালাম সেই ঢাকাটা পেতেই শুয়ে থাকতো। আর ওইটুকু ঢাকাতে কি মানে শুলে হয় বলো? মানে পিঠে লাগে এত, সেই জন্য তোষকটা আমি আবার শার্ট করে দিলাম। জানি না বিছানায় শুবে কিনা, মানে সাপের একটা ভয় তো লাগেই সবারই, তাই না বলো? সেই জন্য বিছানায় শুবে না বলেছিল। তো দেখা যাক, আমি ভিডিওটা শুরু করলাম আর কি তোমাদেরকে সাথে নিয়ে। বিছানার চাদরটা ভালোভাবে আমি এখন পেতে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। জানি না শুবে কিনা, আর যদি শোয় এই বিছানাটায় তাহলে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে জানাবো আর কি। তো এই যে দেখো বিছানা পাড়া আমার কমপ্লিট, কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো সকাল সকাল 1 কাঁদি কলা গাছ থেকে পড়ে গেছে আর কি, জানি না কিসের জন্য পড়ে গেছে, ভারে না গাছটা মানে হয়ে গেছে সেই জন্য পড়ে গেছে। এই যে দেখো 1 কাঁদি কলা পড়ে গেছে, সেগুলো ছড়া ছড়া করে কেটে রেখে দিয়েছে তোমার দাদা ভাই। সকালবেলায় ঘুম থেকে উঠে ওই না মানে দেখে বেড়ায় চারিদিকে গাছের কি হলো না হলো এটা, সেই জন্য ও দেখতে পেয়েছে। আর সকালবেলায় ঘুম থেকে উঠেছি কিন্তু মানে কাজের একবারও খেয়ালও করিনি, দেখিও নি যে কলার কাঁদিটা পড়ে রয়েছে। এই যে দেখো সকালে আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে, ঝাড় দেওয়া, তারপরে বাসন মাজা, সোনামার কাপড় চোপড় কেচে মেলে দিয়েছি। আর বাসনগুলো আমি মেজে রেখে দিয়েছিলাম, উবুর করেছিলাম না, এখন আমি স্নান টান করে চলে এসেছি। এই যে দেখো বাসনগুলো উবু দিয়ে নিচ্ছি, না হলে বাসনে জল থাকলে বাসনটা কেমন একটা সাদা সাদা হয়ে যায়, দাগ দাগও হয়ে যায়, যার জন্য আমি এই যে দেখো বাসনটা এখন উবুর করে রেখে দিলাম গামলাতে। আর বিছানাটা আরেকটু ভাবলাম ছাট করে একটু টান টান করে দিই আর কি, তাহলে দেখতেও ভালো লাগবে। যেহেতু এটা বাইরের বিছানা, সবসময় টান টান পরিষ্কার না থাকলে দেখতে একদমই ভালো লাগে না। আর এর আগে যে বিছানা পরিষ্কার করার ভিডিওটা দেখালাম ওটা হচ্ছে আগের দিনের ভিডিও ক্লিপ আর কি, বিকেলবেলাকার। আর এটা হচ্ছে সকালবেলায় বিছানাটা আমি একটু টান টান করে ঝেড়ে দিলাম। তো এই বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে পেতে দিয়েছিস, বাবাকে বলে দিয়েছি যে বিছানাটা ভালোভাবে ঝাড়বা, তারপরে মশারি টাঙিয়ে শোবা, যে কারণে আর কোনো ভয় লাগবে না আর কি। সেই জন্য ওইভাবেই ঘুমিয়েছিল আগের দিন, কিছু তো দেখতে পাইনি। আবার দেখা যাক কয়েকদিন থাকুক, তাহলে বুঝতে পারবে সাপটা আবার এসছে কিনা বিছানাতে। তারপরে এই যে দেখো আমি এই মানে কান্না করতে ইচ্ছা করে এই বৃষ্টির দিন, বর্ষার ওয়েদারে বারবার করে এই যে দেখো মেলি, আর মানে রোদ উঠে এই যে রোদের লোভে মেলে দিই, যে জামা কাপড়গুলো যাই হোক শুকিয়ে তো যাবে একটুখানি, সেই জন্য মেলে দিই বাইরে। আবারও না কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে আসে, আর এত পরিমাণে বিরক্ত লাগে তখন আর কিছু করার থাকে না আর কি। জানো তো যখনই হচ্ছে যে কি মেলি জামা কাপড়গুলো, তখন এত রোদ থাকে, তারপরে যেই অন্ধকার হয়ে আসে ভাবি হয়তো বৃষ্টিটা হবে না। প্রত্যেকবার তো এরকমই হচ্ছে, যখনই জামা কাপড়টা তুলে নিয়ে চলে আসবো বৃষ্টিটা ছেড়ে আবার রোদ উঠে যায় জানো তো। আর যখন তুলি না জামা কাপড়গুলো ভাবি ভিজুক গা, মানে হালকা বৃষ্টিতে হয়, খুব একটা ভিজবে না, আবার শুকিয়ে যাবে, যে জন্য যখন তুলি না আর তখনই ঝেপে বৃষ্টি চলে আসে, জামা কাপড়গুলো ভিজে যায়। দেখে বুঝতে পারছো একটা দুটো কাপড় না, অনেকই সোনামার ক্যাথা, আমার শ্বশুরমশাই লুঙ্গি গেঞ্জি, তারপরে সোনামার অনেকগুলো প্যান্ট, ওর পাপার প্যান্ট,
সমস্তটাই মেলে দিচ্ছি। এখন রোদ উঠেছে, এর আগে একবার বৃষ্টি হয়ে গেছে আর কি, তখন তুলে দিয়েছিলাম, খুব বেশি একটা হয়নি, হালকা টিপিস টিপিস করে বৃষ্টি হয়ে আবার এই যে দেখো রোদ উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে চারিদিক। এই মেঘকে কোনো বিশ্বাস নেই, এর কিছুক্ষণ পরেই আবার অন্ধকার হয়ে আসতে পারে, আবার বৃষ্টিও চলে আসতে পারে, যার জন্য এই যে দেখো সব আমি মেলে দিলাম হাওয়াতে আর রোদে যতটুকু শুকায় আর কি। তারপরে ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা, আমার না বিছানা পরিষ্কার করা হয়নি, সোনামা ওর ঠাম্মির সঙ্গে খেলা করছে, আর আমি ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই। আর এই যে দেখো বিছানা পরিষ্কার করছি, মেয়ে এদিকে খেলা করছে, আর কতটা হাওয়া আসছে, এত হাওয়া আসছে, তাও মেয়ের ফ্যান লাগবে। যতই হাওয়া দেওয়া যাক না কেন, আসুক না কেন জানালা দিয়ে, তবুও না মেয়ে সবসময় ফ্যান দিয়ে বসে থাকে আর কি। ফ্যানের হাওয়া খেয়ে খেয়ে এতটাই ওর অভ্যাস হয়ে গেছে। আর বেড সুইচ যেহেতু ও নিজে নিজেই চালাতে পারে, নিজে নিজে বন্ধ করতে পারে, তো কারো কথাই ও শোনে না, সব সময় ফ্যান চালিয়ে রেখে দেয়। তারপরে এই যে দেখো আমি করছিলাম একটুখানি কাজ, এই এখন তুলোটা পাকালাম আর কি সাবু জল দিয়ে, এটা এখন আমি রোদে দিয়ে দেবো। শরীরটা এখনও ঠিক মতন ঠিকঠাক হয়নি, ওর জন্য আমি ভিডিওটা না কন্টিনিউ দিতে পারছি না তোমাদেরকে, মাঝে মধ্যে মিস চলে যাচ্ছে আর কি ভিডিও। এই যে দেখো বিছানায় তো একটা সাপ উঠেছিল, ওটা ছিল চিতি সাপ, আর এটাই হচ্ছে হলহলে সাপ। এই যে দেখতে পাচ্ছ, মা এখানে ডাল ভাজছিল, মুগ ডাল রান্না করতে দেবে জন্য ভাজছিল, ভেজে এই যে প্রেসারে বসিয়েছে। আর এই যে দেখো এদিকে দেখছে সাপ, হলহলে সাপ, কিন্তু এটা ব্যাং ধরেছে, ব্যাং খাবার জন্য, যেহেতু আমাদের বারান্দাটাও নিচু আর রান্নার ইয়েটাও একটু উঁচু আছে আর কি, আর সাপদের উঠতে খুব একটা সমস্যা হয় না, যার জন্য এই যে দেখো ব্যাং খেতে উঠে পড়েছে। ব্যাঙগুলোও না ভয়ে এই যে খাটের চৌকির পায়া দিয়ে বিছানায় উঠে যায়, আর যে জন্যই সাপও উঠে যায় ব্যাঙ খেতে আর কি। আর বিছানায় যদি সাপ থাকে তাহলে তো সবারই একটা ভয় লাগবে বলো ঘুমাতে, তাই না? আর এই যে দেখো ব্যাঙটাকে ছেড়ে দিয়েছে সাপটা, আর সাপটা তারপরে এই যে দেখো পালিয়ে যাচ্ছে, ব্যাঙটা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। ব্যাঙটাকে যদি নিয়ে চলে যেত মুখে করে তাহলে হয়তো ও খেতে পারতো, কিন্তু ও নিয়ে যায়নি, ও ব্যাঙটাকে রেখেই চলে গেছে। এই যে দেখো, আর বিকেলবেলায় কি পরিমাপে হাওয়া উঠেছে একবার দেখো, মশারি টাঙিয়েছিলাম আর হাওয়াতে একবারে উলট পালট করে দিচ্ছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।